প্রত্যেকে হেডিং করো অঙ্কের আজকের নতুন টপিক ট্রেনের গতি বা প্রবলেম অন ট্রেন। এই চ্যাপ্টারটা পুরোপুরি সময় ও দূরত্বের কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট। সময় ও অঙ্কের কনসেপ্টে প্রথমেই যে ফর্মুলাটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে বেগ নির্ণয়ের ফর্মুলা। কী ফর্মুলা? বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এই ফর্মুলাটা আমার সমস্ত ক্ষেত্রে ব্যবহার করো, ভালো করে নোট ডাউন করবে। বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে এটারই অ্যাপ্লিকেশন আমি কি বলতে পারি? সময় ইজ ইকুয়াল টু কী বলা যায়? দূরত্ব বাই বেগ বলতেই পারি, হ্যাঁ কি না? একইভাবে আমরা এটাও বলতে পারি যে দূরত্ব ইজ ইকুয়াল টু কি? সময় গুণিত বেগ, হ্যাঁ কি না? এই তিনটে জিনিস নিয়ে কারো কোনো ডাউট হলো বলবে আমাকে। মানে একক সময় আমরা যে দূরত্ব অতিক্রম করি তাকেই বলা হয় বেগ। বেগ হয় দূরত্ব বাই সময়, সময় হলো দূরত্ব বাই বেগ, একইভাবে দূরত্ব হলো সময় ইন্টু বেগ। এই তিনটে ফর্মুলা বা এই তিনটে কনসেপ্টের ওপর কিন্তু সময় ও দূরত্বের তিনটে চ্যাপ্টার, একটা সাধারণ সময় ও দূরত্ব, একটা ট্রেনের গতি, আর একটা নৌকা ও স্রোত, এই তিনটে অঙ্ক কিন্তু এগোবে। ওকে, এবার চলে এসো ট্রেনের গতির অঙ্কের ক্ষেত্রে। ট্রেনের গতির অঙ্কের ক্ষেত্রে কী বুঝি বা কী ব্যাপার? এখানে দুরকম অবস্থা লক্ষ্য করা যায়। একটা নোট ডাউন করবে, কেস ওয়ান। কেস ওয়ান বলতে কি? ধরো একটা ট্রেন, ধরো একটা ট্রেনের নির্দিষ্ট একটা দূরত্ব রয়েছে। এই ট্রেনটা তার গতিশীলতার যে লাইন বা গতিশীল অবস্থায় লাইনের ধারে দাঁড়িয়ে থাকা কোনো খুঁটি বা কোনো মানুষকে অতিক্রম করলো, করতেই পারে, সে গতিশীল আছে মানে সে অতিক্রম করবে। তাহলে এই অতিক্রম করার অর্থ কি? কী অর্থ? ভালো করে শোনো, যে কোনো ট্রেন যখন লাইনের ধারে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি বা কোনো খুঁটি বা পোস্টকে অতিক্রম করে, তার অর্থ ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। মনে থাকবে? চলো ফার্স্ট কনসেপ্ট প্রত্যেকে নোট ডাউন করো, যে কোনো ট্রেন যদি লাইনের পাশে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি বা খুঁটিকে অতিক্রম করে, তার অর্থ ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তার অর্থ ট্রেনটি তার নিজের দূরত্বকে অতিক্রম করা। বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। নিজের দূরত্ব তোমরা আনলাইন করে রাখো। কোন কন্ডিশান? যদি ব্যক্তি বা খুঁটিকে অতিক্রম করে তখনই। বোঝা গেছে? এবার সেকেন্ড কেস কি বা কেস টু কখন বলতে পারি? কোন কন্ডিশানে কেস টু হয়? যখন কোনো গতিশীল ট্রেন তার গতিশীল যে লাইন যাচ্ছে, একটা লাইনের ওপর গতিশীল অবস্থায়, তার ধারে প্ল্যাটফর্মকে, কোনো সেতুকে বা অপর কোনো ট্রেনকে যখন অতিক্রম করে, তার অর্থ কি হয়? ভালো করে দেখো, একটা ধরো ট্রেন, এর পাশে একটা প্ল্যাটফর্ম আছে। তাহলে এই ট্রেনের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে, প্ল্যাটফর্মে একটা নিজের দৈর্ঘ্য রয়েছে। তাহলে এই ট্রেনটা যখন অতিক্রম করে গেল এই প্ল্যাটফর্মটাকে, তার মানে কি বোঝায়? যে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মটির মিলিত দৈর্ঘ্যকে অতিক্রম করে। বোঝা গেল? এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? পাশে কোনো লাইনে কোনো ট্রেন, লাইনের পাশে প্ল্যাটফর্ম, বা কোনো ব্রিজ বা টানেল ক্ষেত্রে প্রযোজ্য। কোনো অসুবিধা নেই। চলো লিখে নাও, কোনো ট্রেন যদি লাইনের পাশে, কোনো ট্রেন যদি প্ল্যাটফর্ম, সেতু, সুড়ঙ্গ বা অপর কোনো ট্রেনকে অতিক্রম করে, তার অর্থ সে নিজের দৈর্ঘ্যের সঙ্গে ওই
সেতু বা প্ল্যাটফর্ম বা ট্রেন, সেতু বা প্ল্যাটফর্ম বা ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করা, ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করা। প্রত্যেকে নোট ডাউন করেছো? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। কোনো ডাউট আছে? দুটো ব্যাপার বুঝতে পারলে? দেখতে হবে না, মুখে শুনে লেখো। দেখতে হবে এমন কি মানে নিজে মুখে বলছি তো। কোনো ট্রেন যখন কোনো সেতু, প্ল্যাটফর্ম বা সুড়ঙ্গ বা অপর কোনো ট্রেনকে অতিক্রম করে, তার অর্থ সে নিজের দৈর্ঘ্যের সঙ্গে ওই সেতু, প্ল্যাটফর্ম বা অপর ট্রেনের দৈর্ঘ্যকে একত্রে অতিক্রম করবে। ওকে, বোঝা গেছে? তাহলে একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, যে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হয়ে যায় দূরত্বটা হয়ে যায় সমষ্টি। কার সমষ্টি? দুটি ট্রেন বা ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, ট্রেন প্লাস সেতু বা ট্রেন প্লাস কী হয়, ট্রেন প্লাস কোনো সুড়ঙ্গ। আর আগেরটার ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাই কি সে অতিক্রম করে। বলো, দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যদি এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়, এর পরের টপিক প্রত্যেকে হেডিং করো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, দেখো আপেক্ষিক বেগ বলতে এটা কখন প্রযোজ্য? রিলেটিভ ভেলোসিটি, এই কথাটা তখনই প্রযোজ্য যখন দুজনেই গতিশীল থাকবে। এটা দুরকম হয়। 1 নম্বর লেখো একই দিকে গতিশীল, আর 2 নম্বর লেখো বিপরীত দিকে গতিশীল। বিপরীত দিকে গতিশীল। ওকে, ধরো একটা ট্রেন এই দিকে আসছে, আর একটা ট্রেনও এই দিকে যাচ্ছে। ধরো এর বেগ হচ্ছে এক্স, এর বেগ হচ্ছে ওয়াই। তাহলে যখন দুটো ট্রেন একই দিকে যায়, তখন আপেক্ষিক বেগ কী হয়, বাড়ে না কমে? আপেক্ষিক বেগ সর্বদাই কী হবে, বাড়বে না কমবে? বলবে আমাকে। কমবে। তাহলে আপেক্ষিক বেগ নোট ডাউন করো, আপেক্ষিক বেগ কমে। এই কমার মানটা কত? এক্স মাইনাস ওয়াই, যদি এক্সটা ওয়াইয়ের থেকে বড় হয়। যদি ওয়াইটা বড় হয় তাহলে ওয়াই মাইনাস এক্স। অর্থাৎ বলতে পারি একই দিকে গেলে আপেক্ষিক বেগের মান কমে এবং এর মানটা হয় উভয় বেগের অন্তর বা পার্থক্য। বোঝা গেছে? আর বিপরীত দিকে যাওয়া মানে একটা ট্রেন এই দিকে যাচ্ছে আর একটা ট্রেন এই দিকে যাচ্ছে, মানে মুখোমুখি বা বিপরীত দিকে। তখন আপেক্ষিক বেগ কী হয়? আপেক্ষিক বেগ বৃদ্ধি পায়, বেড়ে যায়। তাহলে আপেক্ষিক বেগ বাড়ে। এই বাড়ার মান কত? এক্স প্লাস ওয়াই। হ্যাঁ কি না? তাহলে দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ফার্স্ট কনসেপ্ট কি, একই দিকে যখন যাবে তখন হচ্ছে আপেক্ষিক বেগ কমবে, যার মানটা হবে উভয় বেগের ডিফারেন্স বা পার্থক্য। আর বিপরীত দিয়ে গেলে কি হয়, আপেক্ষিক বেগ বাড়ে, যার মানটা হয় উভয় বেগের সমষ্টি। কোনো ডাউট থাকলে আমাকে বলো এতটা পর্যন্ত। বোঝা গেছে না যায়নি? গেছে তো? চলো এইবার লাস্ট টপিক জাস্ট লিখে রাখো, একক পরিবর্তন। এটা প্রত্যেকেই জানি, আর একবার জাস্ট বলে দিচ্ছি। একক পরিবর্তন। একক পরিবর্তন বলতে কি, এটা আমি আগেও বলেছি মনে হচ্ছে, খেয়াল নেই আমার বলেছি কি না। যেটা বেগের দুরকম একক দেখা যায়, একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, আর একটা কি মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কী করা উচিত? 5-এর 18 দিয়ে গুণ করা। আবার যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যায় তখন কি হবে? তখন হচ্ছে 18-ওর 5 দিয়ে গুণ করা হয়। মনে থাকবে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। জাস্ট এই জিনিস মনে রাখলে আমাদের অঙ্কগুলো খুব সহজে এগোবে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট মানে 5-এর 18 দিয়ে গুণ। আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট মানে 18-ওর 5 দিয়ে গুণ। বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। কোনো ডাউট, কোনো সমস্যা হলে আমাকে জানাও। বোঝা গেছে কি না? হ্যাঁ কি না? গেছে তো? চলো তাহলে এই প্রথম দিন এই কনসেপ্টগুলো বোঝালাম আমি। এই রেসপেক্টে কয়েকটা প্রবলেম করাবো। পরের দিন এই বৃহস্পতিবারের যে ক্লাসের শিডিউল তোমাদের দেওয়া আছে, সেখানে আমি এই টপিকটা একসঙ্গে পুরোপুরি কমপ্লিট করব। ঠিক আছে? চলো, এই সপ্তাহে কিন্তু এই চ্যাপ্টার পুরো কমপ্লিট হবে। দেখো, প্রত্যেকে হেডিং করো আজকের প্রথম প্রবলেম। দেখো পারা যায় কি না। চ্যাটে প্রত্যেকে অ্যান্সার দিও, মুখে কেউ বলো না। দেখো
ফার্স্ট প্রবলেম কি বলেছে, বলেছে ঘন্টায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল একটি ট্রেন খুব ইম্পর্টেন্ট, গতিশীল একটি ট্রেন 18 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য 175 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? চেষ্টা করো প্রত্যেকে। দেখো, প্রথমেই যেটা আমাদের কাজ করার দরকার, প্রথমেই যে বেগ বলা আছে, বেগের মানটা কত বলা আছে? 60 কিলোমিটার পার আওয়ার। বাকিগুলো দেখো, একটা সেকেন্ড একটা মিটার, তাহলে এইটাকে কিসে কনভার্ট করা উচিত? মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কি বলবো? 60 ইন্টু 5/18 বলতে পারি। 60 ইন্টু 5/18 বলা মানে কি, যে এইটা আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেললাম। অহেতুক গুণ ভাগ করা, কাটাকাটি করার দরকার নেই, এটাই পড়ে থাক। হ্যাঁ কি না ভালো করে বোঝো, অসুবিধা নেই তো? চলো, এরপরে ধরি ট্রেনের দৈর্ঘ্য কত বলা আছে, ট্রেনের দৈর্ঘ্য কত ধরার দরকার নেই, কত বলা আছে? 175 মিটার। ধরে নাও সেতু এক্স মিটার। ওকে, প্রত্যেকের অ্যান্সার পাচ্ছি, ভেরি গুড, সুন্দর। এক্স মিটার। তাহলে সেতু আর ট্রেন যখন একসঙ্গে থাকে, বা প্ল্যাটফর্ম ট্রেন বা দুটো ট্রেন, তখন মোট দূরত্বটা কি হয়ে যায়? সমষ্টি হয় কি না? কত হবে? 175 প্লাস এক্স মিটার। হবে কি হবে না? হবে তো। এবার সময় কত লেগেছে? 18 সেকেন্ড। দেখো, এটা মিটারে, এটা সেকেন্ডে। তাহলে ভালো করে একটা জিনিস বোঝো, খুব গুরুত্বপূর্ণ, যে তুমি দূরত্ব জানো, সময় জানো, বেগ পাবে। বেগ কত হবে? 175 প্লাস এক্স ডিভাইড বাই 18 মিটার পার সেকেন্ড। হবে কি হবে না? হবে তো। তাহলে দেখো, এই মানটাই কি, এই মানটার সঙ্গে সমান করে ফেলো। 175 প্লাস এক্স বাই 18 ইজ ইকুয়াল টু 60 ইন্টু 5/18। 18 কেটে গেল। 175 প্লাস এক্স ইকুয়াল টু 60 5 300। তাহলে এক্সের মান কত বেরোবে? 125, যেটাই হলো কি সেতুর দৈর্ঘ্য। বলো, বুঝতে কে পারলে না? সুমন বোঝা গেছে? শ্রেয়সী, মৌসুমি বোঝা গেছে? বলো, বুঝতে না পারলে বলবে আমাকে। খুব গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু এটা। দূরত্ব 175 প্লাস x, ওই জায়গাটা একটু বলুন না। আমি কেস 2টা একবার পড়ে নাও তুমি, যেখানে আগের পেজে লিখলাম। কেস 2টা পড়ে শোনাও, নিজে পড়ো। শিউলি, কেস 2টা পড়ে নাও। সমষ্টি হয়। তাহলে সেতুর দৈর্ঘ্য যদি এক্স ধরি, আর ট্রেনের দৈর্ঘ্য 175 বলা আছে, তাহলে মোট দূরত্ব কত হবে? 175 প্লাস এক্স মিটার। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো দেখে নাও নেক্সট প্রবলেম। বলেছে 132 মিটার ও 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার পার আওয়ার ও 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে?
তারা পরস্পরকে অতিক্রম করবে? দেখো ভালো করে দেখো পারা যায় কি না। 132 মিটার ও 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার পার আওয়ার ও 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে? দেখো পারা যায় কি না। দেখো একটা কনসেপ্ট এখানে কী বলেছে, যে দুটো ট্রেন পরস্পর মুখোমুখি আসছে, একজনের দূরত্ব 132 মিটার আর একজনের দৈর্ঘ্য 108 মিটার। একজনের গতিবেগ তোমার 40 কিলোমিটার পার আওয়ার আর একটার কত 32 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? এবার আমাকে কেউ বলো, আমি যেখানে আপেক্ষিক বেগের কনসেপ্ট লিখিয়েছি, মুখোমুখি গেলে আপেক্ষিক বেগ বাড়ে না কমে? কী হবে? বাড়বে না কমবে? বাড়বে। তাহলে 32 প্লাস 40 দ্যাট ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? এবার এখানে দেখো দৈর্ঘ্যটা মিটারে দেওয়া আছে, তাহলে কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করা উচিত। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা মানে কি 72 ইন্টু 5-এর 18, 18 4 দিয়ে কাটলে 20 মিটার পার সেকেন্ড হবে কি হবে না? হলো। এবার দূরত্ব কত অতিক্রম করছে? দূরত্ব মানে ট্রেন দুটো অতিক্রম করা মানে কি, দুটো ট্রেন পরস্পর অতিক্রম করছে, দুজনের দৈর্ঘ্য সমষ্টি হবে। তাহলে 132 প্লাস 108 মানে 240 মিটার। তাহলে ভালো করে জানো, দূরত্ব জানো, বেগ জানো, খুব ইম্পর্টেন্ট, দূরত্ব জানো, বেগ জানো। তাহলে সময় কি হবে? ফর্মুলা প্রথমেই লিখিয়েছি, সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব 240 ডিভাইড বাই 20, 0 0 কাটলো 12 সেকেন্ড। বলো বুঝতে পারলে কি না? কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে জানাও আমাকে। প্রত্যেকের হয়েছে, অনেকেরই হয়েছে, যারা বুঝতে পারছো না বা কোনো সমস্যা আমাকে জিজ্ঞাসা করে নিও। প্রণব বোঝা যাচ্ছে? সুমন নস্কর বোঝা যাচ্ছে? রেসপন্স করবে? ওকে। পিউ বোঝা গেছে? শিউলি বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই? ওকে, ভেরি গুড। চলো তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো দেখো পরের কোশ্চেন। আচ্ছা পিউ মিউট করো, একটু খেয়াল রেখো প্রত্যেকে যেন আনমিউট অবস্থায় না থাকে, তাহলে অসুবিধা হয় আমার রেকর্ডিংয়ে। ওকে চলো দেখো, বলেছে 180 মিটার 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 67 মিটার, হ্যাঁ সরি ভুল বললাম, একদম ভুল, 67 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে 5 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত দিকে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? দেখো একেবারে সহজ প্রবলেম, ভালো করে দেখো পারা যায় কি না। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 67 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে 5 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত দিকে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? দেখো তো পারা যায় কি না। সুমন একটু মিউট করো। হিমাংশু বোঝা যাচ্ছে? কবিতা রেসপন্স করবে? ওকে ভেরি গুড। রূপক বোঝা যাচ্ছে? ক্লাস
রূপককে প্রথম ক্লাসে দেখলাম আজকে, কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করে নেবে। হ্যাঁ চলো চেষ্টা করো। দেখো সহজ তো, এখন অ্যান্সার পেলাম না কেন? একটা ট্রেন এই দিকে যাচ্ছে ধরো, তার বিপরীত দিকে একজন লোক হেঁটে আসছে। লোক মানে তার কোনো দৈর্ঘ্য নেই, এর দৈর্ঘ্য 180 মিটার, আর এর ক্ষেত্রে কত, এর হচ্ছে বেগ কত 67 কিলোমিটার পার আওয়ার, এর বেগটা কত 5 কিলোমিটার পার আওয়ার। প্রথমেই দেখে নাও বেগ কত হবে, বেগ বাড়বে না কমবে? বেগ, আপেক্ষিক বেগ সবসময় বাড়বে। কত হবে? 67 প্লাস 5 মানে 72 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়া উচিত। আগের মতোই 72 ইন্টু 5-এর 18, 18 দিয়ে কাটলে 4-5-এ 20 মিটার পার সেকেন্ড। ওকে, এবার বলো দূরত্বটা কত হবে? দূরত্ব কত হবে? কি বলেছি, কেস ওয়ানে কোনো ট্রেন যখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তার মানে কি হয়, ট্রেন যখন হচ্ছে কোনো ব্যক্তি অতিক্রম করে তার মানে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে নিজের দৈর্ঘ্য মানে কত 180 মিটার। তাহলে সময় কত? তাহলে সময় হচ্ছে 180 ডিভাইড বাই 20, 9 সেকেন্ড। বলো বোঝা গেল কি না? ট্রেনের গতির অঙ্ক কিন্তু খুব সহজ, একেবারে কঠিন নয়। কনসেপ্ট যদি কেউ বুঝে যাও কোনো সমস্যাই হবে না। হচ্ছে, চলো নেক্সট দেখো পারা যায় কি না। দেখো নেক্সট প্রবলেম দেখো, আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাচ্ছি। দেখো কি বলেছে, দুটি ট্রেন ভুল বললাম, সরি এক্সট্রিমলি সরি। একটি ট্রেন 210 মিটার ও, ভালো করে শুনবে, 10 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখি পারা যায় কি না। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? পারা যাবে? দেখো চেষ্টা করো তো। ধরে নাও ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। ওকে, সে কি করেছে, দুটো সেতুকে অতিক্রম করেছে। একটা সেতু কত? একটা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 210, তাহলে দূরত্ব সেক্ষেত্রে কত হবে? নিজের দৈর্ঘ্য প্লাস সেতু 210। আর একটা ক্ষেত্রে দূরত্ব কত হবে? নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটির 122। হ্যাঁ কি না, কোনো ডাউট আছে? সেক্ষেত্রে সময় কত লেগেছে? সময় লেগেছে 25 সেকেন্ড। এক্ষেত্রে সময় লেগেছে কত বলো? 17 সেকেন্ড। হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই? যদি তাই হয় তাহলে কি বলতে পারি, কি বলা যায়? ভালো করে দেখো, যে বেগ বের করতে পারি। বেগ কত হবে? দূরত্ব বাই সময়, মানে এক্স প্লাস 210 বাই 25 মিটার পার সেকেন্ড। এখানেও বেগ কত বেরোবে? এক্স প্লাস 122 বাই 17 মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না, কারোর কোনো ডাউট, এতখানি কোনো ডাউট থাকলে বলবে আমাকে। নেই তো? যখন একই ট্রেন তাহলে বেগটাও একই হবে। তাহলে বেগ যদি একই হয় আমি দুটো ইকুয়েশানকে সমান করতে পারি। এক্স প্লাস 210 বাই 25 ইজ ইকাল টু এক্স প্লাস 122 বাই 17 বলতে পারি। হ্যাঁ কি না, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বলা যায় তো? বলতে পারি তো? এই সমীকরণ থেকে এক্সের মান বের করতে পারবে? দেখো মনে হতে পারে স্যার বড় সমীকরণ, হোক না, সমাধান হোক। তাহলে দেখো কোনাকুনি গুণ হলে 17x, 17-এর সঙ্গে 21 গুণ করলে কত হয়? 21 আর 17 গুণ করলে 7 একে 7, 7 দুগুণে 14, 1 15, হাতে রইল 1 3। তাহলে হচ্ছে 3 5 7 0 আর প্লাস ইজ ইকুয়াল টু 25x
এবার 122কে 25 সঙ্গে গুণ করো, 122 মানে 610, আর এদিকে 244, 0503 হচ্ছে 3050। তাহলে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে -8x হবে। এ পাশে নিয়ে গেলে 3570 থেকে 3050 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 025 -520। হ্যাঁ কি না? তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে? এক্স ইকুয়াল টু বেরোচ্ছে 520/8 মানে 65। তাহলে এক্সের এক্সটা কী ধরেছিলাম? এক্স ধরেছিলাম ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার। কোনো সমস্যা হলে আমাকে জানাও। বোঝা গেছে না যায়নি? হ্যালো স্যার। সৌরভ বলো। স্যার ওখানটা 21 করলেন কেন? ওই যে ঘন্টার ওখানটায় 21 করলাম মানে? ওই যে ফার্স্টে দেখুন না 21 ইন্টু 17 যেটা করেছে। এই তো 210 আছে বলে 21 ধরেছি। আমি কি 210 কেন ধরতে যাবো? দিয়ে শূন্য আমি অ্যাড করলাম। এ কী রে বাবা, সহজ তো। তোমাকে কারোর সঙ্গে যদি 500 দিয়ে গুণ করতে বলে, তুই 5 দিয়ে গুণ করবে না 500 দিয়ে গুণ করবে? 5 দিয়ে গুণ করে দুটো শূন্য বসাবে, এই ব্যাপার তো। আচ্ছা আচ্ছা, ওখানে অ্যাড করেন সেটা খেয়াল করুন। ওকে, বোঝা গেছে প্রত্যেকেই? কারোর কোনো সমস্যা থাকলে আমাকে বলো। শিউলি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মৌসুমি? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। বাকিরা বলো প্রত্যেকে। হিমাংশু বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বোঝা গেছে। ওকে, ভেরি গুড। রেসপন্স করো কিন্তু মুখে। চলো, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। চলো দেখো, এই অঙ্ক কিন্তু ট্রিক্সে হয়, এই অঙ্কর কিন্তু ট্রিক্স আছে। এরপরে সেম করব, সেটা কিন্তু ট্রিক্সে করব। দেখো, এটা কিন্তু বেসিক মেথডে বললাম। আর একবার বলে দিই, ট্রেনের দৈর্ঘ্য আমি ধরেছি এক্স, যখন 210 মিটারে অতিক্রম করছে তাহলে হবে কত? এক্স প্লাস 210, সময় কত? 25, বেগ পেলাম। এখানে এক্স প্লাস 122, সময় 17, বেগ পেলাম। দুটো বেগ পরস্পরের সঙ্গে সমান হতে বাধ্য, কেন একই ট্রেন। সমান করলাম, এক্স এর ভ্যালু বের করলাম। এটা বেসিক মেথড। এরপর আমরা করব সেম অঙ্ক কনসেপ্ট এ দিয়ে, একটা ট্রিক্স দিয়ে। হ্যাঁ শুনতে পাচ্ছি, অসীম বলো। স্যার বলছিলাম ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো আজ থেকে স্টার্ট হলো? আজ থেকে স্টার্ট হলো, একদমই। তুমি একটু দেরি করে ঢুকলে, তুমি রেকর্ডিংয়ের ফার্স্ট আধ ঘন্টা দেখে নিও, বুঝতে পেরে যাবে। আজ থেকে প্রথম শুরু হলো, ঠিক আছে? এই সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ক্লাসের টাইমিং দেওয়া আছে, সেই দিন কিন্তু আমি ক্লাস করিয়ে এই চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করব। ওকে, চলো দেখো, এর পরের অঙ্ক দেখবে, তোমরা কিন্তু পারবে। বেসিক নিয়মে করতে পারো, আমি ট্রিক্সে বলবো। ভালো করে দেখো, বলেছে একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে, আজকেই অঙ্কটা আমি অন্য ব্যাচে করালাম, ব্রিজকে যথাক্রমে 100 সেকেন্ড ও 80 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? হয়েছে? দেখো, একই প্রবলেম আজকে, এটাই এই আগের যেটা করলাম কনসেপ্টে, সেটা তার রেসপেক্টে এই প্রবলেম, কিন্তু এটা আমরা করব শর্টকাটে। তোমরা আগে যে ট্রিক্সে, যে নিয়মে করেছি আমি ট্রিক্স ছাড়া, সেই নিয়মে করে অ্যান্সার বলো, দেখি কত হয়। আমি এক্স ধরে করে অ্যান্সার আগে বলো। আগে অ্যান্সার বলো প্রত্যেকে। ওকে, সুজাতার অ্যান্সার পেয়েছি, সুজাতা আগের বছর ক্লাস করেছিলে। দেখো, বাকিরা নর্মাল এক্স ধরে করে আগে অ্যান্সার বলো। ওকে, পূজাও ছিলে, পূজারও বলা উচিত। বাকিরা শ্রেয়সী করে অ্যান্সার বলবে, পিয়ালি অ্যান্সার বলবে। ওকে, অনুশ্রী, মধুকৃষ্ণা, সুন্দর হয়েছে, ভেরি গুড। আশা করি প্রত্যেকে তোমরা আগের নিয়মে ফলো করেছো, প্রিয়াঙ্কাও তাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শ্রেয়সী 200 বলছো, অসীমাও 200 বলছো। এবার ট্রিক্স অ্যাপ্লাই করলে কি হয় ভালো করে শোনো। ট্রিক্সের একটাই শর্ত, একই ট্রেন হতে হবে। একই ট্রেন যদি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম
আর বি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে T1 সেকেন্ডে এবং T2 সেকেন্ডে অতিক্রম করে। ভালো করে শুনবে, একই ট্রেন এ মিটার প্ল্যাটফর্মকে T1 সেকেন্ডে, B1 মিটার প্ল্যাটফর্ম বা ব্রিজকে T2 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? একটা ট্রিক্স মনে রাখো, ট্রেনের দৈর্ঘ্য হবে A ইন্টু T2 মাইনাস B ইন্টু T1 ডিভাইড বাই T1 মাইনাস T2। এটা যেন মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ। A ইন্টু T2 B ইন্টু T1 ডিভাইড বাই T1 T2, মানে এক্ষেত্রে সর্বদাই কোনাকুনি টাইপের গুণ হয়ে তার বিয়োগ করি। তাহলে প্রথম দৈর্ঘ্য কত বলেছি? প্রথম দৈর্ঘ্য কত বলা হয়েছে? আচ্ছা দাঁড়াও, একটা জিনিস, 800। প্রথম দৈর্ঘ্য 800, পরের কত বলা হয়েছে? কত সেকেন্ডে? 80 সেকেন্ডে, হ্যাঁ কি না বলা হয়েছে তো? তাহলে 80 সেকেন্ড মাইনাস কত হচ্ছে? পরের দৈর্ঘ্য কত? 400 ইন্টু কত? 100। এবার ভালো করে দেখো কি করব, 100 মাইনাস 80 বলতেই পারি তো, চলো ক্যালকুলেশন করো। তাহলে 8 8 64, 3 শূন্য, 4 1 4 শূন্য, কোনো অসুবিধা নেই, ডিভাইডেড বাই কত? 20। তাহলে কত হচ্ছে বিয়োগ করলে? কত হচ্ছে বলো? হচ্ছে 24,000 হচ্ছে, ডিভাইড বাই 20, একটা শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? 1200 বেরোচ্ছে তো আমার। 200, তাহলে সবাই 200 200 অ্যান্সার দিলে, তুমি বুঝলাম না আমি হঠাৎ করে না না, একটা জিনিস বলো, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, আমি চ্যাটটা একবার দেখি কে কি অ্যান্সার দিলে। সবাই 200 দিচ্ছিলে, তোমরা কি এক? তো কেন, কিসের ভয়টা কিসের? এ কী রে বাবা, সবাই 200 200, সবাই 200 বলছে বলে তোমরাও 200 বলে এমন তো মানে নেই। 1200 হচ্ছে অ্যান্সার, 1200, তোমরা ভয় পাচ্ছ কেন? ভেরি গুড, সুন্দর হয়েছে। 200 200 তোমরা দিচ্ছ, পূজা আর সুজাতা 200 দিলে, সবাই 200 দিচ্ছ, এটা কি করে হলো? এটা সবাই ফলো করছো মনে হয়। দেখো আমি অঙ্কটাই কিন্তু, আচ্ছা আগে বলো তোমরা, আগে শোনো এক্স ধরে করতে তোমাদের 1200 বেরিয়েছে তো, আবার এই ট্রিক্স অ্যাপ্লাই করেও তোমাদের 1200 বেরোতে পারে। এইটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তবে কন্ডিশান কিন্তু একটাই। কি কন্ডিশান? কন্ডিশানটা হতে হবে একই ট্রেনের সাপেক্ষে। একই ট্রেনের সাপেক্ষে যদি ভিন্ন প্ল্যাটফর্ম বা ভিন্ন সেতুকে যদি দুটি ভিন্ন সময় অতিক্রম করা হয়, তখন কিন্তু এই ট্রিক্স বা এই ফর্মুলা আমরা ব্যবহার করব। বোঝা গেছে না? কোনো অসুবিধা আছে বলবে আমাকে। গেছে বোঝা? হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। কোন জায়গাটা বলবো বলো? হ্যাঁ অসীম বলো। ট্রেনের দৈর্ঘ্য সমান আছে A2 মাইনাস B1, এটা স্যার একটু বোঝাইছে স্যার সূত্রটা। সূত্রটা বলতে বোঝানোর কিছু নেই, এটা ট্রিক্সের কোনো বোঝানোর ব্যাপার থাকে না। একটা জিনিস মনে রেখো যে এ মানে প্রথম প্ল্যাটফর্ম ইন্টু দ্বিতীয় প্ল্যাটফর্মের সময়, বি হচ্ছে দ্বিতীয় প্ল্যাটফর্ম ইন্টু প্রথম প্ল্যাটফর্মের সময়, ডিভাইড বাই সময়ের পার্থক্য। ঠিক আছে, বোঝা গেল? এ যখন একটা প্ল্যাটফর্ম আর দ্বিতীয়টার সময়, বি হচ্ছে দ্বিতীয় প্ল্যাটফর্ম প্রথমটার সময়, তাদের বিয়োগফল মাইনাস দুটো প্ল্যাটফর্ম। ওকে, হ্যাঁ মৌসুমি বলো কি বলছিলে? একটাই কন্ডিশন, যদি একই ট্রেন হয়। ঠিক আছে, একই ট্রেনের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল, একটা ট্রেন যদি হয়। ওকে, হ্যাঁ মৌসুমি বলো কি একটা বলছিলে? ওকে, তাহলে বোঝা গেছে, হ্যাঁ একটি ট্রেনের ক্ষেত্রেই হবে। এটা যদি ভিন্ন দুটো ট্রেন বলে তখন এরকম কোনো কনসেপ্ট কাজে লাগবে না। তবে দেখো আমি ট্রিক্স অ্যাপ্লাই, এটা ট্রিক্সের কথা বললেও এই ট্রিক্স মনে রাখার থেকে আমি প্রত্যেককে সাজেস্ট করব বেসিক যে নিয়মে এক্স ধরে করলে সেই নিয়মটা ফলো করবে, তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। না এটা পার্সোনাল ব্যাপার। শোনো, কি এটা ভালো হবে কোনটা, এটা পার্সোনাল ব্যাপার। কে কোনটায় বেশি সুইটেবল, ট্রিক্সে সুইটেবল নাকি বেসিকে সুইটেবল। বেসিকটা শেখা প্রত্যেকের উচিত, ট্রিক্সটা অ্যাপ্লাই করা উচিত তখনই যার বেসিক ক্লিয়ার থাকবে। এবার এটা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার, কে কোনটা মনে রাখবে, কে কোনটা করবে। ঠিক আছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, ট্রিক্স মনে রাখতে হবে তার সঙ্গে বেসিকটা মাথায় রেখে।
বেসিক ভুলে গেলে চলবে না, টেক্সট ভুলে গেলে অসুবিধা নেই, কিন্তু বেসিক যেন মনে থাকলে অঙ্ক কিন্তু উদ্ধার হয়ে যাবে। ওকে, চলো আজকে তাহলে এতটাই থাক, ডিফারেন্ট প্রবলেম করালাম। পরের দিন বৃহস্পতিবার আর আমাকে কনসেপ্ট কিছু বোঝাতে হবে না, তখন ডাইরেক্ট একদম যে প্রবলেমগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার ইয়ারে পড়েছে সেইগুলো একদম পরপর সলভ করব। ঠিক আছে, চলো বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 প্রত্যেকে মাথায় রেখো। ওই দিন কিন্তু আমি গোটা এটা কমপ্লিট করবো একদম এই চ্যাপ্টারটা। হ্যাঁ বলো, কি বলছো মধুকৃষ্ণা? স্যার বলছি আমি মক টেস্টের একটা অঙ্ক ভুল হয়ে গেছে, একটু বলে দেবেন? অঙ্ক ভুল হয়ে কোন পরীক্ষাটা বলো তো? স্যার এই যে ডাব্লিউবিপি কনস্টেবল হলো না, মানে আমার অ্যানসার দেখছি একটা ভুল হয়ে গেছে, মানে নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ হয়েছে মানে দুটো কোশ্চেনের উত্তর ভুল ছিল, একটা গড়ের প্রবলেমের আর একটা কোন একটা প্রবলেমের অ্যান্সার টাইপিংয়ে মেবি ভুল ছিল বা সিলেকশনে ভুল ছিল, ওটা ভুল ছিল। আমার সঙ্গে অনেকেরই কথা হয়েছে, আমাকে পার্সোনাল পাঠিয়েছিল, ওই প্রশ্নগুলো ভুল ছিল। আমার স্যার নিজেরও স্যার ভুল হয়েছে, বলে দেবেন ওগুলো স্যার? ঠিক আছে, তুমি আমাকে তাহলে এক্ষুনি হোয়াটসঅ্যাপে পাঠাও, যেগুলো হয়েছে আমি তোমাকে বলে দেবো, আমি কোর্সে তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। চলো যে যারই কোনো যে মকে এগুলো আটকাবে আমাকে পাঠাবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চল চল।